আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মানুষের অবস্থান সবসময় একরকম যায় না। পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয়। কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল, আবার কখনো প্রতিকূল। এটাই দুনিয়াতে আল্লাহর চিরাচরিত্র নিয়ম। মুমিন বান্দা কখনো কোনো বিপদ আপদে হতাশ হয় না। কোনো পেরেশানি তাকে বিচলিত করতে পারে না, কারণ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ হতে মুমিন বান্দার জন্য এক মহাপরীক্ষা। আল্লাহ তাআলা নৈকট্য লাভে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই। যুগে যুগে নবী রাসূল, অলি আউলিয়া, আলেম ওলামাগণ বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে। যে যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন। সুতরাং বিপদ আপদ যত ছোটই হোক আর বড়ই হোক, দুটি কাজের মাধ্যমে মুমিন বান্দারা এই সমাধান খুঁজবে। চাই সেই মুমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক, আলেম কিংবা সাধারণ হোক। আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে। সাহায্য পেতে হলে সেই রাস্তায় অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান, ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে হবে। ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে। কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যেই জোটে। তা লাভ করার জন্য যে জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে, বিশ্বের প্রতিটি সৃষ্টি আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। এই বিশ্বাস অন্তরে স্থাপন ঈমানের অংশবিশেষ। জীবন চলার পথে নানান সময়ে মানুষ বিভিন্ন সমস্যায় পতিত হয়, কষ্ট পায়, অসুস্থ হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ যেন আল্লাহর মুখাপেক্ষী হয়ে তার সাহায্য কামনা করে সমস্যা মুক্ত হয়, সেই পথ বলে দিয়েছেন। কোন পথে কিভাবে মানুষ আল্লাহর সাহায্য কামনা করবে, সেই উপায় ও পথও আল্লাহ বলে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিশ্চয় কোদাবিরু ছাড়া এটা অবশ্যই কঠিন কাজ। বর্ণিত আয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের জন্য সবর ও নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন। এই আয়াতাংশ আমাদের উত্তম রূপে অনুধাবন করা প্রয়োজন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবু বকর আল-জাসাস হাকামুল কোরআন তাফসিরে লিখেছেন, এর অর্থ আল্লাহ যা ফরজ করেছেন সেই সব ফরজ কাজ অত্যন্ত ধৈর্য সহকারে আদায় করতে থাকা, আর তার হুকুম অমান্য করা থেকে বিরত থাকা। আয়াতে নামাজের পাশাপাশি এসেছে সবরের কথা। পবিত্র কোরআনে সবর শব্দটির অর্থ ব্যাপক। হাদিসে এর ব্যবহার এসেছে ব্যাপক অর্থে, যেমন কোথাও এসেছে ধৈর্য ধারণ অর্থে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান মানুষের সঙ্গে একাত্ম ও একত্র হয়ে বসবাস করে এবং তাদের সদ্লাপ ও যন্ত্রণায় ধৈর্য ধারণ করে, সে ব্যক্তি ওই মানুষের চেয়ে উত্তম যে অন্যের সঙ্গে মেলামেশা করে না। কোথাও সবর এসেছে দৃঢ়তা অর্থে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তোমরা শত্রুর সঙ্গে যুদ্ধের আকাঙ্ক্ষা করো না, আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো। কিন্তু যখন শত্রুর সম্মুখীন হও তখন ধৈর্য ও দৃঢ়তা প্রকাশ করো। বস্তুত শত পুণ্যর পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা
ও নামাজ। আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যেই শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়, কী করবেন ও কী করা উচিত তা নির্ণয় করতে পারে না। এই ধরনের ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে, যেন তিনি সমস্যামুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথ তিনি বাতলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা ও নামাজ। আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যেই শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকেই সহজতর করে দেবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের প্রথম মাধ্যম হল ঈমান। যারা প্রকৃত মুমিন তারা মহান আল্লাহর বিশেষ বান্দা। মহান আল্লাহ সুখে দুঃখে তাদের সঙ্গে থাকেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন। যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। কেউ যখন বিপদগ্রস্ত হয় এবং আল্লাহর কাছে সাহায্য চায়, মহান আল্লাহ তাকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যখন দুই দল পরস্পরকে দেখল, মূসার অনুসারীরা বলল, নিশ্চয় আমরা ধরা পড়ে যাব। মূসা আলাইহিস সালাম বললেন, কখনোই না, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, যখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুহায় ছিল, তখন সে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলেছিলেন, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। উল্লেখিত গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায়। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।